গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আর আমাদের হচ্ছে হোটেল থেকে এরকম কিছু একটা ভিউ দেখতে পাচ্ছেন। তো গাইস আমরা তো একদম ব্যাকপ্যাক করে সব রেডি হয়ে গেলাম হোটেল থেকে বের হওয়ার জন্য। এই যে সবাই একদম রেডি। এখন যাবো ডাইরেক্ট কোথায় যাবো? আমরা নাথুলা পাস ঢুকবো। তো আমরা ছাঙ্গুল লেক ডাইরেক্ট আমরা নাথুলা পাস ঢুকবো এখন। আর ওদিকেও তো কালো আর ওদিকেও রুমের জন্য আমরা বুকিং সব করে দিলাম, আগের থেকে করে দিলাম। ওদেরকে ফোন করলাম, কুপ বলে একটা কি জায়গা আছে ওখানে আর কি আমরা হোটেলে বুকিং নিলাম আর কি। ওইখানে গিয়ে একদিন স্টে করবো আমরা। তো চলো ব্যাকপ্যাক তো একদম কমপ্লিট হয়ে গেলো। এই যে সব একদম কমপ্লিট, হোটেল থেকে বেরিয়ে যাবো। চলো একদম দেখা হচ্ছে তোমার সঙ্গে মোটা ব্লগিং মোডে। তো গাইস ফাইনালি আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম। তো এই রাস্তা দিয়েই আমরা কালকে গেছিলাম এমজি মার্ক, এবার এমজি মার্কেট যেটাই বলে থাকি, থাকো তোমরা। বন্ধুরা গ্যাংটকটা নিচে ফালায় আমরা নাথুলার দিকে চলে যাচ্ছি। দেখো গ্যাংটক কতটা নিচে, কতটা উপরে চলে আসলাম আমরা। ও ভাই সেই হাইট, সেই এবার নিচের ভিউটা কতটা উপরে আমরা চলে আসলাম। ম্যাপে দেখাচ্ছে কি আমরা যাচ্ছি কোন দিকে কিচ্ছু বোঝা যাচ্ছে না। ওর ম্যাপে আলাদা দেখায়, আমার ম্যাপে আলাদা দেখাচ্ছে। সবসময় লোকালে শুনতে লাগে, এটাই সব থেকে বেস্ট, ম্যাপে দেখলে হয় না। রাস্তা পেয়ে গেলাম, এই রাস্তা দিয়ে আর কি নাথুলা যাই উঠে আসলাম। আমরা প্রথমে সোজা চলে গেছিলাম। আর এই জায়গাটা বোধহয় সব কিছু পারমিটের জন্য হয়, জায়গাটা দেখে মনে হচ্ছে যারা টুরিস্ট আসে এখানে পারমিট বানায় তারপর হয়তো যায়। তো ভিউ দেখো গাইস, ভিউ জাস্ট ভিউগুলো শুরু, আরও ভিউ দেখানো বাকি আছে গাইস। একবার দেখো জাস্ট নিচটা কত সুন্দর লাগতেছে। আরও এর থেকেও বেটার ভিউস আসবে, ভিউস না গাইস ভিউ। তো সামনে গিয়ে দেখি না কিসের জাম লাগছে, হয়তো পারমিট চেক হচ্ছে বা কিছু একটা হচ্ছে হয়তো এখানে। ফার্স্ট আমাদের আর কি চেক হইলো, পারমিটটা ফার্স্ট চেক হলো, এখান থেকে আমাদের ছেড়ে দিল। ভাবলাম নাম্বার প্লেটের জন্য হয়তো কিছু বলতে পারি, দেখি আপাতত আমাকে কিছু বললো না। সামনে গিয়ে দেখি কিছু বলে কি বলে না, কারণ নাটটা আমার হারিয়ে গেছে। এখন দেখি স্যার কিছু। তো চলো এবার আগাই। তো ভাই মানে একটা ঝামেলা হয়ে গেছিলো, একটা কি বলবো, মানে মালোর গাড়িতে ফিউল ছিল না, আর আমাদের গাড়িতে ফিউল ছিল, যেটা চলে যেত আমাদের কোনো ব্যাপার না। বাট মালোর গাড়িতে ফিউল ছিল না, রঞ্জিতের গাড়িতে একটু কম ছিল। আর আমরা তো পেট্রোল খুঁজতে গেছি কোথায়, আমিও তেল ভরে নিলাম, ওদের জন্য গেলাম খুঁজতে, আমিও তেল ভরে নিলাম। মানে 11টার পর আর পারমিট দিবে না, এখন আর পারমিশন দিচ্ছে না। আমরা আগেই পারমিট কাটছি, তারপর বললে যে কোনো ফিউল পাম্প নাই। দেন আমরা আরেকবার ঘুরে গেলাম তেল আনতে, বহুত ঝামেলা গেছিলো একটা। ভাবতে পারছিলাম ঢুকতে পারবো কি পারবো না। এখন একটা নিশ্চিন্ত কোনো ব্যাপার না। তো এইদিকে রাস্তা একদম ফাঁকা। ওই দেখো গাইস আমরা কোন উপরে ওই রাস্তাটা দিয়ে যাবো হয়তো বা। ওয়াও কি ভিউ ম্যান, নাথুলা 45 কিলোমিটার। তো গাইস এটা আমাদের ফার্স্ট অফরোড, দেখতে পাচ্ছি এটা আর কি ল্যান্ডস্কেপ হয়েছিল কি হারে, তাই জন্য হয়তো বন্ধ ছিল। আর মানে ভিউটা জাস্ট কি বলবো, অসাধারণ ভিউ, মন খুশি। জাস্ট যেটা ক্রস করলাম আর কি, পারমিট দেখা ক্রস করলাম, আর পুরো ভিউ আলাদা হয়ে গেছে একবারে। মানে জাস্ট কিছু বলার নেই, এত সুন্দর ভিউ। দেখো জাস্ট ভিউটা কত নিচের থেকে আসলাম, আর হয়তো এত উপর আমাদের যাইতে লাগবে, তার উপর থেকে ভিউটা পাওয়া যাবে। রোডটা দেখো, মানে কোন দিক দিয়ে ঘুরে কোন উপরে যাবো আমরা, এখন একদম টপে যাবো। আই সাপ, আর এত লং রাইডে আর ফার্স্ট টাইম আসলাম আমরা, তারপরে সোলো সবাই, তাহলে মালো সোলো আসিনি। তো ভাই যত উপরে আছি ঠান্ডা বাড়তেছে, আর বাইকের পাওয়ার হালকা ল্যাগ দিচ্ছে, বোঝা যাচ্ছে। ডবল আনি নাই ভালো হচ্ছে, ডবল আসলে অনেক সমস্যা। তো রাস্তাটা অনেক খারাপ, কি ঠিক ওইটা নিয়ে সমস্যা একটু বুঝিয়েছি। রঞ্জিতটা একদম ফুল ভাগাচ্ছে গাড়ি, কি বলবো। ঠান্ডাও লাগছে, হাতগুলো একদম বরফ ঠান্ডা হয়ে যাচ্ছে। ভিউটা জাস্ট অসাধারণ ভিউ। তো ভাই দেখে না আমাদের বৈদিকদার সঙ্গে দেখা হয়ে গেছে। জান্নাত, মানে ফার্স্ট টাইম এত সুন্দর ভিউ দেখে মানে মন খুশি, কিছু বলার নেই। এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছ, রাস্তাটা কোন দিক দিয়ে গেছে। তো বন্ধুরা এখানে এত ঠান্ডা লাগছে কি, বা লেকটা দেখো কত সুন্দর। এখানে কিছু ফটো ভিডিও করলাম, আর একটা দাদা ছিল আমাদেরকে যাই ছবি তুলে দিল। আর এটা তোসমো লেক কি এরকমই কিছু একটা নাম, আমি বলতে পারছি না নামটা, বাট কি নাম এরকমই কিছু একটা নাম। আর এখানে কিছু ভিডিও করলাম। যদি তোমরা এগুলো ভিডিও দেখতে চাও, তোমরা আমার ইনস্টাগ্রাম ফলো করতে পারো, ট্রাভেলার পারফর্ম ইনস্টাগ্রাম আইডি।
ওখানে সব ভিডিও ফটো ছাড়বো আর কি। চলো ওরা তো আগাইলো একটু। ভিউটা দেখো, এখান থেকে লেকের ভিউটা কত সুন্দর পাওয়া যাচ্ছে। মেয়েরা তো দিন একদম গার্ডেন গার্ডেন হয়ে যায়, ওইটা বুঝতে পারতেছি না। এত সুন্দর মেঘগুলা, কত ভালো ভিউ। যত একটা জিনিস দেখায় বন্ধুরা, দেখো জাস্ট একবার ভিউটা, মানে কি বলবো, সেই ভিউ সেই। এইখানে চলছে রঞ্জিত। আর এই জায়গাটা কিছুদিন মানে আর কি 6 তারিখে এখানে আইস পড়ছিল, বরফ পড়ছিল। 6 তারিখ যদি আসতাম বা 7 তারিখে যদি আসতাম না, আইস পাইতাম এখানে। আমরা এরকম কিছু একটা জায়গায় আসি, দেখতে পাচ্ছি যে আমাদের 3টা বাইক লাইন আপ। আর আমরা আসি একলা ভিউ পয়েন্টে। এখানে একটা দোকান দিলাম, সকাল থেকে তো কিছু খাইনি। 10,000 ফিট উচ্চতায় আছি, যেটা আমরা এখন আছি। হ্যাঁ, 10,000 প্লাস উচ্চতায়। আমরা হাই অ্যালটিটিউডে আছি আমরা এখন। হলতে এখন কিচ্ছু খাইনি, কটা 12:30 কি 1টা বাজে, হলতে কিচ্ছু খাইনি। এখন এখানে আসলাম, এখানে ওয়াই খাবো, দেন তারপর এখান থেকে নাথুলা পাসের জন্য বের হবো। কিছু বলতে চাও তুমি ব্লগে? কেমন লাগছে জায়গাটা? হ্যাঁ, মানে নিচে যে পাহাড়গুলো ছিল, আমরা যে এতদিন পাহাড় দেখে আসছি, ওখানকার পাহাড়গুলো কি সবুজ গ্রিনারি এরকম একটা ব্যাপার। উপরের পাহাড়গুলো একটা আলাদাই ল্যান্ডস্কেপ, আলাদাই একটা আলাদাই ল্যান্ডস্কেপ। আর ওই জায়গাগুলো কত সুন্দর লাগছে, পাথরগুলো দেখো, মানে এই এখনই চোখ গেল। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করে। সেই ঠান্ডা লাগছে, আর হাতগুলো তো জমে গেছে, এত বরফের মতো জমে গেছে। রোদ আছে বাট তাও এত ঠান্ডা, কি বলবো। কোথাও দাঁড়াদাঁড়ি করবো না, ডাইরেক্ট নাথুলা পাস ঢুকবো, দেন দাঁড়াবো, তবে কোথাও দাঁড়াবো না। গাইস ভিউটা জাস্ট দেখো, অসাধারণ একটা ভিউ। মানে যেটা এত সুন্দর লাগছে দেখতে। আর একটা হেলিপ্যাড হবে, হেলিপ্যাড হবে না গাইস, এটা হেলিপ্যাডই। যেটা এত সুন্দর আছে, যেটা ফাঁকা একদম, কত সুন্দর লাগছে ভিউটা দেখতে। আর কি আর্মি বললো বাবা মন্দির, বলে এখানে আছে, বাট কোথায় আছে জানি না। বললো নিচে এসে বাবা মন্দির। নাম্বার প্লেটটা আমি খুলে রাখছি, ভালো মোটার জন্য কিছু বলবে তখন দাঁড়া করে, তারপর দেখি না কিছু বললো না। আর এখানে আমাদের নাথুলার পাশটা ছুঁয়ে দিল। এত সুন্দর লাগতেছে, ইন্ডিয়ান ফ্ল্যাগটা উঠতেছে, দেখে একটা আলাদাই লেভেল, রেসপেক্ট করতে ইচ্ছা করতেছে। স্যালিউট স্যালিউট। দেখতে পাচ্ছ কত বড় ফ্ল্যাগটা, কত সুন্দর লাগতেছে দেখতে। দেখে এগুলা দেখে মন ভরে যায়। এখান থেকে বললো নিচে বাবা মন্দির আছে, বাবা মন্দির কোনটা এটা না কোনটা ঠিক বলতে পারতেছি না আমি এখনো। তো গাইস আমরা এখন আছি ফাইনালি হচ্ছে বাবা হরভজন সিং মন্দিরে। এখানে চারপাশে ভিউটা কিছুটা এরকম, বাবা হরভজন সিং মন্দিরে। আর এই পাশে দেখা যেটা তোমার দেখালাম ফ্ল্যাগটা, কত সুন্দর লাগতেছে গাইস। দেখো ফ্ল্যাগটা উঠতেছে, কত বড় ফ্ল্যাগটা, সেই লাগতেছে। তো এখন ভাই 4:20 বাজে গেছে। আমার আইডিয়া ফোন দেখলাম, ফোন থেকে দেখি 4:20 বাজে। আমাদের আইডিয়া বেড়ে যায় 4:20 বাজে গেছে। মন্দির সরি হরভজন সিং মন্দির, হরভজন সিং বাবা মন্দির। তো এখান থেকে বেরিয়ে পড়লাম আমরা। তো এখন যাচ্ছি আমরা, এখান থেকে কয়টা বাজে, এখন 2:10 বাজে। এখন যাচ্ছি আমরা নাথুলা পাসের জন্য বের হচ্ছি। ফোনে কয়টা বাজে, ফোনে 2:12 বাজে। আর তখন দেখাচ্ছিল ওদের ফোনে 4:20 বাজে। এখন আমরা নাথুলা পাসের জন্য বের হচ্ছি। নাথুলা পাস এখন আগায় গিয়ে একটা ডান দিকে রাস্তা আছে, ডান দিকে না বাদিকে হবে না, ডান দিকে উপর দিকে যায় রাস্তাটা, ওটা যখন নাথুলা পাস যাবো, নাথুলা পাস থেকে দেন আবার কুকুব বলে একটা আমাদের হোমস্টে জায়গা আছে আর কি, ওখানে একটা হোমস্টেতে স্টে করবো। নাথুলা থেকে আবার ব্যাক করবো। তো দেখো বন্ধুরা, আমি থ্রটেল ফুল দিয়ে রাখছি, বাইক এখানে টানেই না। এই যে থ্রটেল ফুল ঘুরে রাখছি, বাইক টানেই না এখানে। কি বলবো, 4 নম্বর গিয়ারে কি 5 নম্বর গিয়ারে হয়তো আছে। সরি বাইকের বাইরে পাওয়ার কত ল্যাগ দিচ্ছে দেখো, কতটা উঁচা, তাহলে বুঝতে পারছো তোমরা। তো আমরা জানি না বন্ধ হয়ে গেছে, এটা নাথুলা পাস বন্ধ হয়ে গেছে। কটা পর্যন্ত খোলা থাকে যাই না, এখন 2:17 বাজে। যখন আমরা এখানে পাস ক্রস করছিলাম, বাবা মন্দির যাচ্ছিলাম, তখন আমাদের সাথে পারমিট নিয়েছিল আর বলছে এখন যাওয়া যাবে না। তারপর আমাদের কাছে শুনলো পারমিট কয়দিনের, বললাম 1 দিনের। তারপর জানি না স্যারটা ভালো ছিল, তাই জন্য স্যার বললো চলে যাও, যতদূর যাইতে পারে চলে যাও। আর বাইকের নাম্বারগুলো নোট করে নিল, নাহলে তো কি বলবো, না যাইতেই পারতাম না আর কি। স্যার দেখি উপরে কাউকে ফোন করে বলে তো 3 बाइक जा रहा है, ऐसा कुछ बोल दिया सर ने। अब देखता हूँ कितने दूर जा সরি হিন্দিতে আমি ব্লগ করছি, আর দেখি কত যাইতে পারি আর পারি না। কত সুন্দর ভিউ পাচ্ছি এখান থেকে, জাস্ট নিচে আমরা কতটা নিচের থেকে আসতেছি, ওই সেই কোন রাস্তা দিয়ে আসতেছি আমরা, আর কোথায় এসে পড়লাম।
ওখানে লেট করিস না, আমি ওদের জন্য এসে দাঁড়াইলাম, ওখানে লেট করি। তো এখন মেনলি আমাদেরকে বাইক তাড়াতাড়ি ভাগাইতে লাগবে, যে করে যদি যেহেতু যাইতে পারি, যদি আটকায়ও দেয় অনেক রিকোয়েস্ট করতে লাগবে, যেই অফিসারটাই থাকুক বা যেই আর্মিতেই থাকুক, স্যারকে পুরো রিকোয়েস্ট করতে হবে, স্যার প্লিজ যাইতে নাথুলা পাস আমাদের ড্রিম প্লেস। যদি আমরা যাইতে না দেয়, যদি যাইতে দেয় তো হয়েই গেল, যদি যাইতে দেয় অনেক রিকোয়েস্ট করবো যাওয়ার জন্য। তাও তো গাইস ফাইনালি নাথুলা পাস তো আর কি চলে আসলাম। এখানে বলছে আমাদেরকে তাড়াতাড়ি করতে, যা করবো তাড়াতাড়ি করো, একবার তাহলে আমি আসতেই পারবো না। তারপরে তাও চলে আসলাম, তাও আমরা স্যার মানে যাইতে দিল, দেন চলে আসলাম নাথুলা যায় 14,140, 104 বলছিলাম, বাট 14,140 ফিট উচ্চতায় আমরা এখন আসি। উফ, মানে দমের সেরকম কোনো একটা সমস্যা হচ্ছে না, বাট ঠান্ডা লাগতেছে, এটাই হচ্ছে কথা। তো সেটা ইন্ডিয়ার মধ্যে, আর ওই উপরটা যে আছে, উপরটা দেখতে পাচ্ছ, ওটা ওটা চায়না বর্ডার। অ্যাচিভ গাইস, অ্যাচিভ নাথুলা পাস 14,140 ফিট, মানে একটা আলাদাই ব্যাপার এখানে আসা। আমরা এই 3টা বাইক ময়নাগুড়ি থেকে নাথুলা পাশে 14,140 ফিট উচ্চতায় এখন আমরা আছি। গায়ে কাটা দিয়ে উঠতেছে ভাই, আলাদা। এই বাইক চালায় এত দূর আসার পরে এই যে ফিলটা আলাদাই ফিল, আলাদাই ফিল। কিছু বলার নেই, একটা আলাদাই একটা অ্যাচিভমেন্ট সব রাইডারের কাছে। এটা শুধু আমাদের কাছে, সব রাইডার্স, অল রাইডার্স। জায়গাটা খুব 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 সুন্দর। হ্যাঁ, তো বন্ধুরা আমরা একটা রঞ্জিত দেখতে পাচ্ছি, মানে একটা স্যারকে রাইড দিচ্ছে আর্মি, আর আমি একটা স্যারকে রাইড দিচ্ছি। স্যাররা আবার চেকপোস্ট পর্যন্ত যাবে, স্যারদের জন্য আর কি মেন আমরা আসতে পারলাম না, তো আসতেই পারতাম না আমরা। তো এখন বন্ধুরা আমরা কুপকুপে আছি, এইটা কিছু একটা হোমস্টে, আর এখানে মানে নেটওয়ার্কই থাকে না, 2 দিন 3 দিন পর নেটওয়ার্ক থাকে না, মাঝে মাঝে নেটওয়ার্ক আসে, মাঝে মাঝে আসে না, বাস আসতে অবস্থা। আর এখন সকাল থেকে কোনো কিছু আপডেট দিনে, বাড়িতে কিচ্ছু ফোন করিনি, নেটওয়ার্ক নেই বলে কী সমস্যা, বাইরে থেকেও চিন্তা করবে, আর তোমাদের কোনো আপডেট দেওয়া হয়নি কোথায় আছি না আছি আমরা এখন। তো রঞ্জিত কিছু বলতে চাও? সুন্দর জায়গা, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, তো আমি এটাই বলবো তোমরাও আসো, জায়গাটা উপভোগ করো, একদম দারুণ। এটা আমাদের এরকম করে দেখতে হোমস্টে, আজকে এখানে থাকবো, কালকে সকালে জুলুক হয়ে বেরিয়ে যাবো।